আগামীর সংবিধান করতে হবে কোরআনের সংবিধান। আগামীর দেশ বানাইতে হবে ইসলামের দেশ। যদি চেষ্টা এবং প্রচেষ্টা না চালান, আরো কোন জালেম আপনার গালের উপরে সওয়ার করে দিতে পারে। আপনার তখন দুঃখের সীমানা থাকতে পারবে না। কতক্ষণ ঠিক না? নাগরপুরের আলেম ওলামাদেরকে বলবো, আলেম ওলামাদেরকে হাতে ধরে পায়ে ধরে ইত্তেহাদ মাল ইখতিলাফের ভিত্তিতে আলেম ওলামা যদি এক হতে পারে, তাহলে আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা, এই সূরা পারে না এমন কোন মুসলমান নাই। কারণ এই সূরা না পড়লে তো নামাজই হয় না। কথা বলুন ঠিক না? সহিহুল বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না, ওই নামাজ আমার আল্লাহ কবুল করেন না। তার মানে হচ্ছে যারা নিজেকে মুসলমান দাবি করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর নামাজ পড়লেই এই সূরা তেলাওয়াত করার দরকার হয় কি হয় না? সেই জন্য আমার আত্মবিশ্বাস, যারা মুসলমান তারা সকলেই এই সূরা পারে। হয়তো সূরা ফাতিহা নামে না পারলেও আলহামদুলিল্লাহ নামে পারে পরে। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? সেই জন্য এই সূরার অনেকগুলি নাম তাফসীর কিতাবের মধ্যে আসছে। তাফসীর কিতাবের মধ্যে এই সূরার নাম এসেছে প্রায় 30টা। জোরে বলুন কয়টা? চিল্লায় বলুন কয়টা? 30টা। 30টা নামের মধ্যে শুধুমাত্র 8টা নাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। জোরে বলুন কয়টা? 8টা নামের মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। অর্থাৎ পুরা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ যা আলোচনা করেছেন তার সার সংক্ষেপ আমার আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। দেখবেন যখন ছোট্ট ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাতের বেলা কান্নাকাটি করে ঘুমায় না, তখন দেখবেন এই ইমাম সাহেবের কাছে, হুজুরদের কাছে আসে, আইসা বলে, হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন। বলে কি বলে না? তখন হুজুরও দেখি দেয় না। আপনি নিয়ে গেলেন, আল্লাহর উপর ইয়াকিন রেখে আপনি সেবন করলেন, আল্লাহ ভালো করে দিল। সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি একটু সাহস করে হুজুরের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আপনি ওই যে পরে ফু দিলেন, কি পরে ফু দিচ্ছেন? হুজুর একটা মুস্কি হাসি দিয়ে বলবে, আরে ভাই কিছুই না, সূরা ফাতিহা পরে ফু দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে বলুন, আরো জোরে বলুন। সূরা ফাতিহা। এখন হুজুর পড়লে যদি ভালো হয়, আপনি পড়লে ভালো হবে কি হবে না? হ্যাঁ, এখন এই সূরা কি শুধু ফু দেওয়ার জন্য আমার আল্লাহ নাজিল করছে? হ্যাঁ, ফু দেওয়ার জন্য নাজিল করছে? আরো কারণ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। এই সূরার মধ্যে আমার আল্লাহ অনেক কিছু শিক্ষা দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাবো সে চাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে সবকিছু দেয় কি? জোরে বলুন। চাইতে হবে কার কাছে? আমার আল্লাহ শিখিয়েছেন, বান্দারে তোমরা কিভাবে চাবে। দেখেন আজকে আমি যদি ওনার কাছে বলি, ভাইজান আগামী মাসের 10 তারিখে আমার মেয়ের বিয়ে, অনেক টাকা খরচ, আপনি 5 লাখ টাকা দেন, এতটুকুন শেষ, উনি দেবে? দেবে না। কিন্তু আমি যদি ওনার কাছে গিয়ে বলি, ভাইজান আমি শুনেছি আপনার সুনাম সুখ্যাতির কথা, আপনাকে আল্লাহ ধন দিয়েছে, দান করার মনও দিয়েছে, আপনি অনেক টাকা দান করেন, আপনার কাছে কেউ চাইতে আসলে আপনি খালি হাতে ফেরত দেন না। আগামী মাসের 10 তারিখে আমার মেয়ের বিয়ে, অনেক টাকা লাগবে, আপনি 5 লক্ষ টাকা না হলেও আপনি 2 লক্ষ টাকা দেন। এখন ওনার কাছে যদি আবদার করে 2 লক্ষ টাকা, ওনার যদি সামর্থ্য থাকে 2 লক্ষ না দিলেও 50,000 তো দেবে। দেবে কি না? কারণ কি? কারণ কথার মধ্যে একটু মারপেচ আছে, কথার মধ্যে একটু পার্থক্য আছে। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তোমাদেরকে সব দেই, সেই জন্য তোমরা আমার কাছে চাবে।
চাওয়ার জন্য তোমরা আগে আমার প্রশংসা করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলুন কার? চিল্লা বলুন কার? খাওয়ার সময় প্রশংসা কার? খাওয়া শেষ করার সময় কার? সুদ খাওয়ার সময়? তার মানে হুঁশ আছে। সুদ খাওয়ার সময় প্রশংসা করা যাবে, বরং হারাম থেকে যেন বাঁচতে পারি সেই জন্য তৌফিক চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। কোন আল্লাহর? আল্লাহ উনি আবার নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, যিনি রব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। যিনি রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের রব। এখন আবার আমার রবকে, রব তো তিনি, যিনি লালন করেন, যিনি পালন করেন, যিনি সকলের চাহিদা পূরণ করেন, তিনি তো সকলের সকল চাহিদা পূরণ করতে সক্ষম, যিনি সকল ক্ষমতার মালিক। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ও নাগরপুরের তাওহীদি জনতা, ক্ষমতা কার হাতে? আরো জোরে বলুন কার হাতে? সকল ক্ষমতার মালিক কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন সন্দেহ আছে? কিন্তু যারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশের সংবিধানে লেখা কি? হ্যাঁ, ৭ খ অনুচ্ছেদে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী সকল কার্যক্রমের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে বলতেছেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আর বাংলাদেশের সংবিধান বলতেছে সকল ক্ষমতার মালিক জনগণ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সংবিধান মানবেন না বাংলাদেশের সংবিধান মানবেন? কোনটা? কোনটা? আজকের মাহফিল থেকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে। আগামীর সংবিধানে যেন কোরআন এবং সুন্নাহ বিরোধী একটা এজেন্ডাও না থাকে। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলুন কে? যিনি সকল ক্ষমতার মালিক, তিনি তো সকলের সকল চাহিদা পূরণ করতে পারেন। কথা গণ ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে মেম্বারও ক্ষমতার মালিক, চেয়ারম্যানও ক্ষমতার মালিক, এমপিও ক্ষমতার মালিক, মন্ত্রীও ক্ষমতার মালিক, প্রধানমন্ত্রীও ক্ষমতার মালিক, রাষ্ট্রপতিও ক্ষমতার মালিক। এখন আপনি যদি মেম্বার সাহেবের কাছে গিয়া বলেন, ও মেম্বার সাহেব, আপনাকে তো আমি ভোট দিয়ে মেম্বার বানিয়েছি, আমার এইটা প্রয়োজন, আপনি দেন। তখন মেম্বার সাহেব বলবেন, ভাই আমার মন ছিল, কিন্তু আপনি যেটা আমার কাছে আবদার করেছেন এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চেয়ারম্যানের কাছে যান। আপনি চেয়ারম্যানের কাছে গেলেন, চেয়ারম্যানকে বললেন, ও চেয়ারম্যান সাহেব, এইটা আমার প্রয়োজন, এইটা আপনি দেন। তখন চেয়ারম্যান সাহেব বলবে, দেওয়ার মন ছিল কিন্তু এটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান এমপি সাহেবের কাছে। আপনি চলে গেলেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবের কাছে গিয়ে বললেন, ও এমপি সাহেব, আমি তো আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি,
আপনি আমাকে এটা দেন। এমপি সাহেব বলবে, ও ভাই, দেওয়ার মন মানসিকতা আমার 100% ছিল, কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান মন্ত্রী সাহেবের কাছে। আপনি মন্ত্রী সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, ও মন্ত্রী সাহেব, এইটা আমার প্রয়োজন, এইটা আপনি আমাকে একটু দয়া করে দেন। মন্ত্রী সাহেব বলবে, আমার দেওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু এইটা আমার ক্ষমতার মধ্যে নাই। আপনি চলে যান প্রধানমন্ত্রীর কাছে। আপনি চলে গেলেন প্রোটোকল মেনটেন করে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনি একটা হাওয়া দিলেন, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বোন তো বলেছিল আপনি নাকি 16 কোটি বাঙালিরে খাওয়ান, 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে কি হবে? আপনার বোন তো বলেছে আপনি আমাদেরকে খাওয়ান। এখন পৃথিবীতে যত আইটেমের খাবার রয়েছে আমি একটু একটু করে খাইতে চাই, আপনি একটু আমাকে দয়া করে দেন। তখন প্রধানমন্ত্রী বলেন, অথবা প্রধান উপদেষ্টা বলেন, অথবা রাষ্ট্রপতি বলেন, তখন বলবে, আই এম সরি, পৃথিবীতে যত আইটেমের খাবার আছে সব খাবার দেওয়ার আমার সামর্থ্য নাই, আই এম সরি। বলবে কি বলবে না? কথা বলুন। ও নাগরপুর তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের আলাদা আলাদা খাবার দিচ্ছেন কি দিচ্ছেন না? আমার আল্লাহ কি কোনোদিন সরি বলছে? কথা বলেন, জোরে বলুন। তাহলে সকল ক্ষমতার মালিক কে? চিল্লা বলেন, মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? এর মধ্যে সন্দেহ আছে? বাংলাদেশে একটা দল আছে, তাদের উপরে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে করা হয় নাই। অত্যাচার করতে 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 এক পর্যায়ে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। শোনেন নাই? কোন ব্যাকগ্রাউন্ডে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটা কি জানেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র থাকে, সংবিধান থাকে। ওই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা ছিল সার্বভৌমত্বের মালিক আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? তখন অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিস্ট বলল, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় বাংলাদেশের সংবিধান মেনেই করতে হবে। বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ, আর আপনাদের গঠনতন্ত্রে সকল ক্ষমতার মালিক আল্লাহ। এটা তো বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এখন আপনারা যদি রাজনীতি করতে চান বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদের গঠনতন্ত্র পরিবর্তন করে আনেন, না হয় রাজনীতি করার কোনো সুযোগ নাই। তখন তারা বলেছিল, রাজনীতি কেন, আমাদেরকে যদি দুনিয়া থেকেও শেষ করে দেওয়া হয় তারপরেও আমরা ওই কুফরি আকীদা লালন করতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি तमाम জাহানের রব। জোরে কন্না সুবহানাল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, গতকালকেও হয়তো আপনারা মসজিদের জুমায় শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন, এইখানে আমার আল্লাহ বলেছেন সাবজেক্ট এবং প্রেডিকেট। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় নাও করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার না শুকরি করিও না। অর্থাৎ আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিবার ডেকে ডেকে বলতেছেন, বান্দারে
তোরা আমার শুকরিয়া আদায় কর। শুকরিয়া আদায় যদি নাও করস, ওয়ালা তাকফুরুন্না, শুকরি করিস না। অর্থাৎ আমার আল্লাহ আমাকে শুকরিয়া আদায়ের জন্য আদেশ করতেছেন না, শুকরি করার জন্য নিষেধ করতেছেন। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমার আল্লাহ আমাকে আপনাকে শুকরিয়া আদায় করার জন্য অর্ডার করলেন। তার মানে কি এটা প্রতীয়মান হয় আল্লাহ যেহেতু আদেশ করেছেন শুকরিয়া আদায় করার জন্য, আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহর মনে হয় অনেক লাভ হয়। আসলেই কি তাই? জোরে কোন। আর না শুকরি করলে আল্লাহর মনে হয় অনেক ক্ষতি হয়। আসলেই কি তাই? ভাইরা আমার, না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করো আমার কোনো লাভ নাই, না শুকরি করলে আমার কোনো লসও নাই। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করো, ওই শুকরিয়ার কারণে লাভ তোদের, না শুকরি করলে আমার কোনো লস নাই, লসও তোদের, আমার লাভও নাই, লসও নাই। লাভ লস কার? জোরে কোন, আরো জোরে কোন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাপ্লাস কেমনার এক আয়াতে কারীমার মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আশিদান্নাকুম। বান্দারে তোরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ যে নেয়ামত গুলা দিয়েছি ওই নেয়ামত আমি আল্লাহ তোদেরকে বাড়াইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বাড়াইয়া দেবে? আল্লাহ আমাকে আপনাকে কত নেয়ামত দিয়েছে। বাংলাদেশে কিছু নাস্তিক রয়েছে, কিছু কাফের এবং কুফফার রয়েছে, তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে চায়, বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে কত নেয়ামত দিয়েছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আপনি অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, আপনার 3.5 হাত বডির মধ্যে যদি তাকান আপনি নেয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। একটু চিন্তা করেন তো, আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। শুধু এই ফেসটার দিকে তাকান, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করছে। এই যে মাথা, মাথার নিচে 2টা চক্ষু আছে না নাই? কথা বলেন আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই যে চোখ, চোখের নিচে নাক আছে না নাই? নাকের নিচে ঠোঁট, ঠোঁটের ভেতরে দাঁত, দাঁতের ভেতরে জিহ্বা। দেখেন আমার আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটাই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটু এদিক সেদিক করতেন, চোখ 2টা যদি সামনে না দিয়ে পেছনে দিতেন, দিতে পারতেন কি পারতেন না? নাকটা চোখ এবং মুখের মাঝখানে না দিয়া বগলের নিচে দিলে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি জন্য করেন নাই শুনেন। যখন আমার আপনার সামনে খাবারের প্লেটটা আসে তখন চোখ অটোমেটিক ভাবেই খাবারের প্লেটটার দিকে তাকিয়ে বলে খাবারের কালার ভালো অথবা খারাপ। কথা বলুন ঠিক না? যখন খাবারের প্লেটের মধ্যে খাবারটা ভালো অথবা খারাপ সার্টিফিকেট দেয়, যদি ভালো সার্টিফিকেট দেয় তখন আপনি খাবারের জন্য আপনি লোকমা পাকায়া মুখের মধ্যে দেন। চোখ সার্টিফিকেট দিয়েছে খাবারের কালার ভালো, বাট খাবারের গন্ধ ঠিক নাই, তখন নাক বলতেছে না। চোখ ভালো সার্টিফিকেট দিলেও ভেতরে ঢুকানো যাবে না, কারণ খাবারের গন্ধ ঠিক। এখন মনে করেন চোখ সার্টিফিকেট দিয়েছে কালার ভালো, নাক সার্টিফিকেট দিয়েছে গন্ধ ভালো, 2টাই সার্টিফিকেট দেওয়ার পরে আপনি লোকমা পাকায় ভেতরে ঢুকায় দিচ্ছেন। ঘটনাক্রমে ওই খাবারের লোকমার মধ্যে ছিল একটা পশম চুল। চোখও ধরতে পারে নাই, নাকও ধরতে পারে নাই। যখন ভেতরে ঢুকাইছেন তখন জিহ্বা বলতেছে হরতাল, 144 দ্বারা জারি করলাম, ভেতরে ঢুকানো যাবে না, কারণ ভেতরে আছে কি? জোরে বলো, আরো জোরে বলো। এই যে আমার আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন, একটু যদি এদিক সেদিক করতেন, চোখটা পেছনে দিতে পারতেন কি পারতেন না?
যদি পেছনে দিয়েই দিত আর নাকটা যদি বগলের নিচে দিত সমস্যা হতো কি হতো না? তখন আপনাকে আমাকে কি করতে হতো? খাবারের প্লেটটা এইভাবে ধরতে হতো, দেখছো খাবারের কালারটা ঠিক আছে কিনা। তখন চোখ সার্টিফিকেট দিত খাবারের কালার ভালো অথবা খারাপ। সার্টিফিকেট দেওয়ার পরে যদি ভালো দিত তখন আপনি লোকমা পাকাইয়া ওই যে খাবারের গন্ধ ঠিক আছে কিনা, নাকটা যদি বগলের নিচে থাকতো। আপনারা সকলেই কিন্তু শীতের মধ্যে কাঁপতেছেন, আমি আলোচনা করার কারণে ঘামতেছি, বগলও ঘামতেছি। গরমের সিজনে প্রত্যেকটা মানুষের কম বেশি বগল গামে কি গামে না? বগলের কি ভেতর থেকে কি সুগন্ধি আসে? হ্যাঁ, এখন যদি মনে করেন ঘটনাক্রমে নাকটা ওই বগলের ওই জায়গায় থাকতো, আপনাকে যদি খাবারের গন্ধ আইডেন্টিফাই করার জন্য খাবারের প্লেটটা এইভাবে ধরতে হতো, দেখ নাক ভাই খাবারের গন্ধ ঠিক আছে কিনা। আর যদি ঘটনাক্রমে গরমের সিজন হতো তখন খাবারের গন্ধ বগলের গন্ধ মিক্সড হয়ে যাইতো, আপনি আইডেন্টিফাই করতে পারতেন না। এই যে আমার আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন কে? জোরে বলুন কে? এই যে জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতেছি। আজকে আমার ভাই অনেক আইটেম দিয়ে খাওয়াইছে, ছোট মাছ খাওয়াইছে, বড় মাছ খাওয়াইছে, তারপরে গরুর গোস্ত খাওয়াইছে, তারপরে পায়েস খাওয়াইছে। এখন যদি মনে করেন এই রকম সিস্টেম হতো, আপনি প্রথমে বাজি খাবেন, বাজি খাওয়ার পরে সাবান সোডা দিয়ে জিহ্বা আগে পরিষ্কার করবেন, করার পরে তারপরে আপনি মাছ খাবেন, মাছ খাওয়ার পরে আবার সাবান সোডা দিয়ে জিহ্বা পরিষ্কার করবেন, তারপরে আপনি মুরগির গোস্ত খাবেন, তারপরে আবার আপনি সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করবেন, তারপরে গরুর গোস্ত খাবেন। এই রকম যদি করতো কষ্ট হতো কি হতো না? জোরে বলো। কিন্তু দেখেন একটার পর একটা খাচ্ছেন, আলাদা আলাদা স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন কি পারতেছেন না? এই যে এত সুন্দর করে আমাকে আপনাকে তৈরি করেছেন কে? চিল্লা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি আপনাকে তোমাকে এত নিয়ামত দিলাম, ওই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা এমন ভাবে বানায়া দেব বান্দা তুই কল্পনাও করতে পারবে না। জোরে কন্ন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত কেমনে বানায়া দেবেন এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে দুইটা হাদিস উপস্থাপন করব। জোরে বলুন কয়টা? দুইটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানবো। তবে যতক্ষণ আলোচনা হবে একটা মানুষ শুধু উঠে জানা আমি মনে করব আমার সঙ্গে বেয়াদবি হবে না, বেয়াদবি হবে আল্লাহর রাসূলের সঙ্গে। কারণ যতক্ষণ সামনে কথা হবে একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলবো না, যা বলবো আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূলের কথাগুলো আরবি, আপনি আরবি বুঝেন না বিদায় আমি আবুল কালাম আজাদ শুধু অনুবাদ করে বোঝাবো, কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর রাসূলের। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহর রাসূলের। দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। তবে প্রথম হাদিস বলার পরে কিছুক্ষণ শোনার পরে হয়তো আলেম উলামা যারা আছেন তারা মনে মনে ভাবতে পারেন হয়তো হুজুর মনে হয় আলোচনা ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে গেছে। না, কারণ দ্বিতীয় হাদিসটা বোঝানোর জন্য প্রথম হাদিসটা আমাকে বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আদালত কায়েম করবেন, বিচার করবেন, বিচার করার পরে এক পক্ষ হবে জান্নাতি আর এক পক্ষ হবে জাহান্নামী। যারা জান্নাতে যাবে তারা খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের মধ্য থেকে যাদের ঈমান ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পড়ে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করানোর পরে আমার আল্লাহ এক এক করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও 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 জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো
আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ইমানদার হিসেবে চিনো তাদেরকে তোমরা ওই জাহান্নাম থেকে বের করে ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে প্রথমবারের জন্য জাহান্নামের মধ্যে ডুববে। দুই কাপ যাদেরকে ঈমানওয়ালা হিসেবে চিনবে, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে, বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঢুকাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদার জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন না না না, ফায়াকুলুন উদউ, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা আবারও তোমরা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার বলুন। আবারও তোমরা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে বের করো। বের করে নাও, ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। 2 কাপ 1 দিনার পরিমাণ ঈমান ছিল, এই ক্যাটাগরির যাদেরকে পাবে তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করবে। বের করে না, ওয়া আদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে 1 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরি যাদেরকে পাইছি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদার জাহান্নামের মধ্যে পড়ে নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন না না না, ও আমার ফেরেশতারা আবারও তোমরা ওই জাহান্নামের মধ্যে যাও। ফায়াকুলুন উরজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিশ্চিদিনার, আবারও তোমরা জাহান্নামের মধ্যে গিয়ে দেখো কার হৃদয়ে 1/2 দিনার পরিমাণ ঈমান আছে। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমার আল্লাহ চায় না কোন বড়ি আদম জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক, কারণ আমার আল্লাহ আমারে আপনারে এত ভালোবাসে, এত ভালোবাসে। হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখে 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগ ভালোবাসার অংশ আজকে মা পে সন্তান রে ভালোবাসে, সন্তান পে মা রে ভালোবাসে, বাবা তার সন্তান রে ভালোবাসে, সন্তান তার বাবারে ভালোবাসে, ভাই তার বোন রে ভালোবাসে, বোন তার ভাইরে ভালোবাসে, পাড়া প্রতিবেশী একজন আরেকজন রে ভালোবাসে। ভাইয়ের আমার, এই যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত সব হচ্ছে 1 ভাগ ভালোবাসার তুলনা আসে না নাই। একটু লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে যদি বিড়াল থাকে, বিড়াল বছরের সিজনে একটা সময় বাচ্চা দেয়, দেখবেন একটা রুমের মধ্যে বাচ্চা দিয়েছে, ওই রুমের মধ্যে কয়েকদিন রাখে, রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়, ওই রুমে আরেক কিছুদিন রাখে, রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়, ওই রুমের মধ্যে আবার কিছুদিন রাখে,
রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়, ওই রুমে কিছুদিন রাখে, রাখার পরে আবার আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মা বিড়ালটা, সেনা বিড়ালকে এক রুম থেকে আরেক রুমের মধ্যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় আমি যে আজকে প্রাইভেট কার নিয়ে আসছি, মা বিড়ালটা কি প্রাইভেট কার ইউজ করে? মোটর সাইকেল, অটো, টোটো, ভ্যান, রিক্সা কি ইউজ করে? জোরে বলেন, আরো জোরে কোন? মুখ দিয়ে নিয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বিড়ালটা সেনা বিড়ালকে যখন এক রুম থেকে আরেক রুমের মধ্যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় ওই সেনা বিড়ালটা ম্যাও ম্যাও করে আওয়াজ করে কি করে না? জোরে বলুন। এই যে আওয়াজটা করে, এই আওয়াজটা কিসের আওয়াজ? এই যে মূল কথা, এই আওয়াজটা কোনো ব্যথার আওয়াজ নয়। ছোট্ট সানা বিড়ালটা পৃথিবীবাসীরা জানাইতে চায়, ও পৃথিবীবাসী, আমার মা আমারে কত ভালোবাসে, কত ভালোবাসে, আমারে কামড় দিয়েছে ঠিক ব্যথা লাগে না। আল্লাহু আকবার। এই যে সানা বিড়াল আর মা বিড়ালের ভালোবাসা, এটাও এক ভাগের অংশ বিশেষ। আর 99 ভাগ ভালোবাসা যার কাছে গচ্ছিত করে রেখেছেন তিনি কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমারে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। সেই জন্য আমার আল্লাহ চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা, যাও যাও যাও, গিয়া দেখো কার হৃদয়ের দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে তৃতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইটা অর্ধ দিনার পরিমাণ ঈমান যাদের ছিল, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সরে বলুন না সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী তৃতীয়বার জাহান্নামে গিয়েছিলাম, গিয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দিছে। আর একটা জাহান্নামের মধ্যেও অবশিষ্ট নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও আমার ফেরেশতারা, না না না, আরো অনেক ঈমানওয়ালা ওই জাহান্নামের মধ্যে পড়ে আছে। ফায়াকুলু রজিউ, ও আমার ফেরেশতারা, তোমরা আবারও যাও, গিয়ে দেখো, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা সাররা, আল্লাহু আকবার। আবারও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে সাররা পরিমাণ ঈমান আছে। কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একদিন পড়ছিল, এইভাবে করে আমার আল্লাহ কবুল করে নিছে। আমার আল্লাহ বলবেন, যাও যাও যাও, গিয়া দেখো কার হৃদয়ে সাররা পরিমাণ ঈমান আছে। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদেরকে জাররার ব্যাখ্যা কি দিয়ে বুঝাইলে বুঝবেন? তারাই সহজে বুঝবেন।
যাদের ঘরটা টিনের, চালটা টিনের, বেড়াটা টিনের, লক্ষ্য করবেন শীতের কাল চলতেছে। শীতের সিজনে সকাল বেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, তখন সূর্যের আলোক রশ্মি ওই ফুটা দিয়া ঘরের মধ্যে মাঝে মাঝে ঢুকে কি ঢুকে না? কথা বলেন, এই সাউন্ড একটু বাড়াও। ঢুকে কি ঢুকে না? লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ ধুলাবালির কণা দেখা যায়, যায় কি যায় না? অন্য জায়গায় কিন্তু ওই ধুলাবালির কণা দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে ধুলাবালির কণা দেখা যায়, এক একটা ধুলাবালির কণাই হচ্ছে জাররা। আল্লাহ বলবেন যাও 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 যাও, গিয়া দেখো কার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান ছিল, তাদেরকেও খুঁজে খুঁজে বের করো। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে চতুর্থ বারের জন্য জাহান্নামে যাবে। গিয়া জাররা পরিমাণ ঈমান ছিল এই ক্যাটাগরির, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী চতুর্থবারে গেছিলাম, জাররা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে আনছি, কিন্তু এদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, কেন কেন কেন, কি হয়েছে? ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে না? আল্লাহ তো জানে, তারপরেও আমার আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে শুনতে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ, কেউ কিন্তু বলে না, আমি জোর করে বলাচ্ছি, এখন যারা কালো তাদের মনটা খুব খারাপ যে হুজুর আপনি বলতেছেন কালো মানুষ জান্নাতে যাবে না, কালো কি আমি নিজে হইছি না বানাইছে কে? চিল্লায়া বলুন, বানাইছে কে? আরো বলে বলুন, কে? আল্লাহ বানাইছে। এখন যারা কালো তারা মনে মনে ভাবতেছেন, হুজুর এই কালো হওয়ার কারণে যৌবন বয়সে কত পস্তাইছি, কত মেয়েরে প্রপোজ করছি, একটা মেয়ে অ্যাকসেপ্ট করে নাই। আবার আপনি ওয়াজ শোনাচ্ছেন আমরা নাকি জান্নাতেও যাব না, কালো কি আমি হইছি না বানাইছে কে? জোরে বলুন ভাইরা আমার, আপসেট হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যেই বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা কি হইছে বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে কান্নাহুমুল হুমা, সব পুইরা কয়লা হয়ে গেছে, একটার আকৃতি আর মানুষের মতো নাই। আল্লাহ এদেরকে জান্নাতে দিলে তো জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা যা বলবে আমি আল্লাহ আগে থেকেই জানি, সেই জন্য আমি আল্লাহ আগে থেকেই ব্যবস্থা করে রাখছি। ও আমার ফেরেশতারা তোমরা যাও 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 ওই কালো কয়লা গুলা নিয়ে। ভাই শুনেন, এতক্ষণের আলোচনা শুনে অনেকে মনে মনে ভাবতেছিলেন, হুজুর আপনি যে আশার বাণী শোনাচ্ছেন, কালেমা পড়লে একবার জান্নাতে যাবই যাব। হ্যাঁ যাবেন, এখন তাদের জন্য মেডিসিন, জান্নাতে যাবেন ঠিক, যদি আমল না করেন কান্নাহুমুল হুমাম, জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হতে হবে, তারপরে জান্নাত। এখন আপনারা কি পড়তে রাজি আছেন? কারা কারা পড়তে রাজি আছেন তারা হাত তুলে। তার মানে এখনো হুশ আছে। সম্মানিত উপস্থিতি,
যদি পড়তে না চান আমল করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতঃপর তারা জান্নাতে যাবে। এখানে কিন্তু ডাইরেক্ট বলা হয় না, এখানে আমার আল্লাহ দাখালাল জান্নাহ বলেন নাই, বলছেন ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতঃপর তারা জান্নাতে যাবে। তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আমল না করে অতঃপর মানে হচ্ছে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারপরে তারা জান্নাতে যাবে। কথা বলুন ঠিক না? হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা চিন্তা করার কোনো কারণ নাই, জাহান্নামের আগুনে জ্বলার কারণে যারা পুড়ে কয়লা হয়ে গেছে ওই কয়লা গুলা নিয়ে জান্নাতের গেটের কাছে যাও, গিয়া দেখাবে একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে, যেই নদীকে হাদিসের পরিভাষায় বলা হয় নাহরুল হায়াত, বাংলায় যাকে বলা হয় জীবন্ত নদী। আল্লাহর নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ফেরেশতারা ওই কালো কয়লা গুলা নিয়া ওই কান্নাহুমুল হুমাম গুলা নিয়া ওই নাহরুল হায়াতের মধ্যে জীবন্ত নদীর মধ্যে গোসল দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা কালো কয়লা গুলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর হওয়ার পরে তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ সুন্দর তো হয়েছে, এদেরকে কি জান্নাতে দেব? তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তাদেরকে জান্নাতে দাও। তাদেরকে জান্নাতে ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী চতুর্থবার জাহান্নামে গিয়েছিলাম, যারা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 আরো আছে, কিন্তু আমার আল্লাহ পঞ্চম পর্যায়ে কোন ফেরেশতাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে যাইতে বলবেন না। কারণ পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে যাদের কথা কোনো নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? চিল্লায় বলুন জানে কে? এমন কিছু ঈমানওয়ালা আছে দুনিয়ায় ঈমান আনছে, স্বামী কালেমা পড়ছে স্ত্রী জানে না, স্ত্রী কালেমা পড়ছে স্বামী জানে না, ভাই কালেমা পড়ছে বোন জানে না, বোন কালেমা পড়ছে ভাই জানে না। এই ধরনের গোপন ঈমানওয়ালা আছে না নাই? চিল্লায় বলুন আছে না নাই? লক্ষ্য করে দেখবেন আমার আপনার সামনে অনেক হিন্দু আছে, সবাই তো আর ইসকনের মতো উগ্র না। অনেক হিন্দু ভাইয়েরা আছে তারা কালেমা পড়তে চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে পড়তে পারে না। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে তো থাকতেই পারি নাই, টাকা দিয়ে মেসে থাকবো সেটাও থাকতে পারি নাই, পরপর 3 বার অ্যারেস্ট করছে। মুসলমান বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি, সেখান থেকে অ্যারেস্ট করছে। পরে কৌশল করলাম, না এইভাবে তো চলে না। বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে 2 গ্রাম পরে একটা হিন্দু বাড়ি ছিল, আমাদেরকে খুব ভালোবাসতো। রাত 11টা-12টার সময় তাদের বাড়িতে যেতাম, ফজরের সময় আবার তাদের বাড়ি থেকে চলে আসতাম। তাদের আচার আচরণে মনে হয়েছে তারা 50% কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আমাদেরকে বারবার বলেছে, আপনি কি আন্দোলন করেন? আপনারা আন্দোলন সংগ্রাম করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে বের করে আনেন, রাজশাহী মাদ্রাসা মাঠে মাহফিল করেন, আমরা সব পরিবারে কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ধরনের কিছু হিন্দু আমার আপনার আশেপাশেও থাকতে পারে কি পারে না? আরেকজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই হয়তো চিনেনও তাকে, নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। চিনেন? পিনাকি ভট্টাচার্য। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমার দৌলত দান করেন। জোরে বলুন আমিন। এই লোকটা
ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান তার রয়েছে। উনি যদি কালেমা পড়ে ইসলামের জন্য অনেক উপকার হতে পারে। কথা বলুন ঠিক না? দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমার দৌলত দান করে ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। ভাইরামান, পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা থাকবে যাদের কথা কেউ জানে না, জানে কে? সেই জন্য আমার আল্লাহ কোন ফেরেশতাদেরকে না যাইতে বইলা নিজের কুদরতি হাত অথবা কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে কেটে কুচে জাহান্নামের এক কিনারায় আনবে। আইনা জাহান্নামের মধ্যে একজন রে রাইখা, জোরে কোন কয়জন? সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? চিল্লায় বলেন কয়জন? একজন রে জাহান্নামের মধ্যে রাইখা বাকি সবাইকে জাহান্নাম থেকে বের করে ওই নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, জাহান্নামে ঈমানওয়ালা আছে কয়জন? সবাই বলেন কয়জন? এখন আবারও জানতে চাচ্ছি, আমার আল্লাহ সবাইকে তো জাহান্নাম থেকে বের করলো, সবার সাথে ওই একজন যে পড়ে আছে তাকেও বের করতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আমার আল্লাহ করেন নাই। এই জন্য করেন নাই, আমার আল্লাহ তার সাথে অনেক বেশি মজা করে তারপরে আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে ধাপে ধাপে বের করে জান্নাতে ঢুকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার সাথে এতটা বেশি মজা করবে, এই হাদিসটা যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, হাসতে হাসতে খিল লেগে যাবে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসা যাবে। আমরা হুজুরা অনেকে ওয়াজ করি ইসলামে হাসির স্থান নাই। কথাটা 100% সঠিক না। হাসির স্থানও আছে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ বেশি কাঁদলে অন্তর পরিষ্কার হয়, বেশি হাসলে অন্তর মরে যায়। কথা বলুন ঠিক না? এই আয়াত দ্বারা কিন্তু একেবারে হাসিটা একেবারে হারাম না। হাসি জায়েজ। কোনটা? উসকে হাসি। এই হাদিসটা যদি বলি হাসি আসবে, তবে উচ্চ আওয়াজে হাসা যাবে না। এই হাদিসটা দুইটা কিতাবের মধ্যে আসছে, মুসনাদে আহমদ, মুসলিম শরীফ। দুইটা কিতাব যদি মিলাইয়া উপস্থাপন করি মজা একটু বেশি লাগবে। দুইটা কিতাবেরই রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবাদের সামনে এই হাদিসটা উপস্থাপন করলেন। উপস্থাপন শেষ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি শুরু করলেন। এখন এই চেয়ারে বসে যদি আমি হাসি, হয়তো আপনারা কেউ বুঝে হাসবেন, না হয় না বুঝে তাল মিলাবেন। মিলাবেন তো? যদি তাল নাও মিলান, হাসি শেষ করার পর অনেকে জিজ্ঞেস করবেন, হুজুর পাগলের মতো হাসলেন কে? বলবেন না? বলবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, কেউ হাসলো না, তালও মিলাইলো না। হাসি শেষ করার পর জিজ্ঞেস করলো না, হুজুর আপনি কেন হাসছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাইন্ড করলেন। মাইন্ড করার পরে উনি রাগ করে বললেন, আমি হাসলাম না, আবার জিজ্ঞেস করলাম না কেন হাসলাম। তখন অডিয়েন্স যারা ছিল সাহাবা, তারা জিজ্ঞেস করলো, হুজুর আপনি কেন হেসেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছে, এই জন্য আমি হাসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে এই হাদিসটা উপস্থাপন করেছে, লক্ষ্য করেছি আল্লাহর রাসূল নিজেও হেসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি শেষ করার পর আমি জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছেন? তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছিল, আমি এই জন্য হাসছি, আল্লাহ যখন বান্দার সাথে কথা বলবেন তখন আমার আল্লাহ নিজেও হাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা বলবো না শেষ করে দেব? অলরেডি আর 10 মিনিট আছে। থাকবেন তো? কষ্ট হয় না তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? তো হাত টান টান করে উঁচা করো, লিল্লাহি তাকবীর।
এইভাবে নারাদান নারাদান লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মুস্তাদে আহমদের মধ্যে আসছে, মানে সাউন্ড একটু রিজার্ভে রেখে দেয়। মুস্তাদে আহমদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নামের মধ্যে পড়ে আছে তাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তোর কি মনে চায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই তো চলে গেছে, দয়া করে তুমি যদি আমারে বের করতে ভালোই হতো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উদ্রেক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন, বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাদে আহমদের মধ্যে আসছে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে উনি তিনটা জিনিস দেখবে। জোরে বলুন কয়টা? চিল্লায় বলুন কয়টা? একটু কান খাড়া করে শোনেন, কারণ এই কথাগুলা মুসলিম শরীফের হাদিসের মধ্যে কাজে আসবে। এক নম্বর, উনি দেখবে ওনার সামনে বিশাল বড় একটা খোলা মাঠ দেখা যায়। দুই নম্বর, খোলা মাঠের ওই সাইডে বিশাল বড় একটা বাগান বাড়ি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? তিন নম্বর, বাগান বাড়ির গেট তার চোখের সামনে জল জল করতেছে। তাহলে কয়টা হলো? এইবার রাখেন মুস্তাদ আহমদ, এইবার আসেন মুসলিম শরীফের হাদিস। এতক্ষণ আলেম ওলামা যারা মনে মনে ভাবতেছিলেন হুজুর হয়তো আলোচনা ডায়াভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে, তাদের জন্য খোরাক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সর্বশেষ পড়ে আছে তাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর কি মনে চায়? বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই চলে গেছে, দয়া করে তুমি যদি আমারে বের করো ভালোই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন, বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জাহান্নাম থেকে বের করছে এই জন্য শুকরিয়া আদায়ের জন্য সিজদায় পড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিজদায় পড়ে কোন শব্দ দিয়া কোন বাক্য দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, সিজদায় পড়ে বলবেন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা যিনি একটু আগে নাজ্জানি মিনকি, আমার ওই জাহান্নাম থেকে বের করে এই জায়গায় আনছে। কান খাড়া করে শুনবেন, কান খাড়া করে শুনবেন। সূরাতুল ফাতিহার তাফসীর এখন শুরু হচ্ছে। উনি সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে বলবে, লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ দয়া করে এই জাহান্নাম থেকে বের করে আমাকে এই জায়গায় আনার পরে আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, যে নিয়ামত পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আর কাউরে দেয় না। আল্লাহু আকবার বলুন। ও নাগরপুরের তৌহিদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার আল্লাহ আসলেই কি তাকে জাহান্নাম থেকে বের করে কোন নিয়ামত দিয়েছে? চিল্লায় বলেন, সবাই বলেন। তারা তো কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। তারপরেও বলতেছে, লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করার পরে এত নিয়ামত দিয়েছে, যে নিয়ামত পূর্বাপর কাউরে দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেয় নাই, তারপরেও বলতেছে এত নিয়ামত দিয়েছে, কাউকে ওই নিয়ামত দেয় নাই। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদেরকে এত কিছু দিয়েছে, তারপরেও আমাদের অভ্যাস হচ্ছে নাই নাই।
খাই খাই, পাইলাম না। সবচাইতে এই দুর্বলতা পর্দার আড়ালের মা এবং বোনদের। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? দেখবেন তারা কখনোই শুকরিয়া আদায় করতে চায় না। আপনি আপনার স্ত্রীর জন্য বাজার করে আনছেন, ঠাস করে বলে ফেলবে, দিবা না দিবা না, না দিলেই তুই তো তুমি দিলা এমন শাড়ি এইখান থেকে তাকাইলে চৌহালি পর্যন্ত দেখা যায়। বলে কি বলে না? আমি দেখে তোমার ঘর করে গেলাম, অন্য কেউ হইলে করতো না। এই কথা কি শুধু আমারটা বলে না, আপনারটাও বলে? হ্যাঁ, সবারটাই বলে। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শোনেন। স্বামী যেই বাজারটা করে দেবে ওই বাজারের উপরে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দিন যত যাচ্ছে ওই ভারতের নোংরা সিরিয়ালগুলোর কারণে, জি বাংলা স্টার মুভি আর স্টার জলসার কারণে স্বামীর বাজারে স্ত্রীরা সন্তুষ্ট না, দেবর বাজার করে দিলে সন্তুষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শুনেন। রজব মাস চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিরমিজির হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া আত-তালাআতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বলেছেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। আমি দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসীরা হচ্ছে গরিব, ফকির, মিসকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, তখন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসীরা হচ্ছে নারীরা, মহিলারা। জোরে কোন নাউযুবিল্লাহ। কারা? এখন পর্দার আড়ালের মা এবং বোনেরা, এতক্ষণ যারা আলোচনা শুনে প্রশংসা করতেছিলেন, তারা মনে মনে বদদুয়া করতেছেন, হুজুর আমরা তো বলি নাই আমাদের সম্পর্কে আলোচনা করেন, আমাদের দিকে ডায়াভার্ট করে আমাদেরকে জাহান্নামে ঢুকাই দিলেন। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে জাহান্নামে ঢুকানোর জন্য আসি নাই, জাহান্নাম থেকে বের করার জন্য আসছি। কথা বলুন ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা উপস্থাপন করলেন সাহাবাদের সামনে। এক মহিলা শুনছে। এখন মহিলার কিউরিসিটি, আল্লাহর নবী বলেছেন আমরা নাকি অধিকাংশই জাহান্নামী। কি কারণে আমরা জাহান্নামী? আল্লাহর রাসূলকে যেখানে পাবো সেখানেই জিজ্ঞেস করব। মিশকাতের হাদিসের মধ্যে আসছে, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা কোনো একদিন আল্লাহর নবী ঈদগাহে যাচ্ছিলেন অথবা আসতেছেন। ওই মহিলা, যেই মহিলা এই হাদিসটা শুনছে, আল্লাহর রাসূলকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমরা নাকি। বলেন কয়টা? ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শুনেন। এক নম্বর কারণ হচ্ছে তোমরা শুকরিয়া আদায় করো না, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো না। এই ধরনের আছে না নাই? স্বামী বাজার করে দিলে ভালো লাগে না, দেবর বাজার করে দিলে ভালো লাগে। এই ধরনের মহিলা দিন যত যাচ্ছে কমতেছে না বাড়তেছে? জোরে বলুন, চিল্লায়া বলেন। আল্লাহর শুকরিয়া নাই। ঠাস করে মুরগির ঠ্যাং ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ঠাস করে বলে ফেলবে, এত দান করি, এত সদকা দেই, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, যত বিপদ আল্লাহ আমারই দেয়, অন্য কাউরে চোখে দেখে না। এই ধরনের কথা মহিলারা বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই ধরনের কোনো কথা বলা যাবে? সেই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি, ও দুনিয়ার বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় যদি নাও করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার না শুকরি করিও না। আদেশ এবং নিষেধ কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে জাহান্নাম থেকে
বের করার পরে কোনো নিয়ামতি দেয় নাই, তারপরেও বলতেছে লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছে পূর্বাপর কাউরে কিছুই দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 15 বছর কথা বলতে পারতেন না, 15 বছর দাঁড়াইতে পারতেন না, এখন অস্থির হয়ে গেছেন। নির্বাচন দেয় না কা, নির্বাচন দেয় না কা, এই ধরনের লোক আছে না নাই? শুকরিয়া আদায় করেন মিয়া, কথা বলার শক্তি তো পেয়েছেন, বের হওয়ার শক্তি তো দিয়েছে, ধৈর্য ধারণ করেন, খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? তারা তো কিছুই দেয় নাই, তারপরেও বলতেছে লাকাদ আতানি আল্লাহু শাইআ মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। তারা কিছুই দেয় না, তারপরে শুকরিয়া আদায় করতেছে। এখন আল্লাহর নীতি কি? আল্লাহর নীতি হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, আমার আল্লাহ বলেন আমি বান্দার নিয়ামতটা বাড়াইয়া দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা তো সিজদার মধ্যে আছে, সিজদায় পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আল্লাহর নীতি অনুযায়ী সিজদায় থাকা অবস্থায় নিয়ামতটা বাড়াইয়া দেবে। হাদিসের মধ্যে আছে ফাতুরফাউ লাহু শাজারাতুন, তার চোখের সামনে এমন একটা গাছ উপস্থিত করা হবে, যেই গাছটা দেখতে হিয়া তাসরুন নাজিরিন, দেখতে অনেক বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবে আল্লাহ রাব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা ফালি আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে সুন্দর গাছটা দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়ে সারখার হয়ে গেছে, আল্লাহ দয়া করে তুমি ওই গাছটার দিকে আমাকে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকাহা সালতানি গায়রাহা। ও বনি আদম, আমি যদি তোরে ওই গাছটার নিকটে নেই, নেওয়ার পরে আবার অন্য নতুন কোনো কিছুর বাহানা করবি না তো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া রব লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম, ওয়াদা দিলাম, আল্লাহ তুমি আমাকে শুধু দয়া করে ওই গাছটার নিকটে নাও। জাহান্নামের আগুনে জ্বলার কারণে অন্তরাত্মা পড়ে সারখার হয়ে গেছে। ওই গাছের নিকটে গিয়ে আমি একটু বিশ্রাম গ্রহণ করব, ওই গাছের রস পান করে নিজেকে একটু পরিতৃপ্ত করব। আল্লাহ তুমি শুধু আমাদের দয়া করে নাও, কথা দিলাম তুমি যদি নাও আর কোনো কিছুই চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা, যদি আমি তোরে দয়া করে নেই, আসলেই কি তুই কিছু চাবি না? আবারও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে বলবে আল্লাহ শুধু তুমি একটু নিয়েই দেখো, আর কিছু চাবো না। হাদিসের মধ্যে আসছে ফায়ুদুনি, আমার আল্লাহ তারে দয়া করে ওই গাছটার নিকটে নেবে, গাছের নিচে যাবে, গাছের ছায়ার তলে বসবে, গাছের রস পান করে নিজের অজান্তে তার জবান দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করছে কার? চিল্লায়া বলেন কার? আরো জোরে বলুন কার? এখন আল্লাহর নীতি কি? আল্লাহর নীতি তো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেবে। হাদিসের মধ্যে আসছে বান্দা প্রথম গাছের রস পান করে যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ তার নীতি অনুযায়ী ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার। তার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করা হয়েছে, যেই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। ও নাগরপুরের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, ওই ভালো গাছের নিকটে যাইতে চাবে।
হাদিসের মধ্যে আসছে তার বলার সাহস থাকবে না, কারণ একটু আগে ওয়াদা দিয়েছে, ইয়া রাব্বালা আসআলুকা গায়রাহা, কথা দিলাম আল্লাহ শুধু দয়া করে প্রথম গাছের নিকটে নাও, কিছুই আমি আর চাবো না। বলার সাহস নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে তার হৃদয়ের মধ্যে গাছের মহব্বতটা এতটা বেশি ঢুকায়া দেবে, মনের অশান্তি আবারও ওয়াদা বলে গিয়ে বলে ফেলবে, রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা ফালিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে দ্বিতীয় গাছটা দেখা যায়, যেই গাছটা প্রথম গাছ থেকে অনেক বেশি সুন্দর, ও আল্লাহ দয়া করে তুমি আমারে ওই গাছটার নিকটে নাও। আমার আল্লাহ ডাক দে বলবে, ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, ও বনি আদম একটু আগে না তুই আমারে ওয়াদা দিয়েছিলি প্রথম গাছের নিকটে যদি নেই আর তুই কিছুই চাবি না, এত তাড়াতাড়ি ওয়াদা বলে গেলি? হ্যাঁ, একটু আগে না তুই ওয়াদা দিলি। হাদিসের মধ্যে আছে বান্দা তখন আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আর কোনো কথা থাকবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, বান্দা তোরে নেব, তবে আবারও আমাকে ওয়াদা দিতে হবে। ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, ও বনি আদম তোরে যদি ওই দ্বিতীয় গাছের নিকটে নেই, তৃতীয় আবার অন্য নতুন কোনো কিছুর বাহানা করবি না তো? বান্দা আবারও আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিয়ে বলবে, ইয়া রব লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম তুমি দয়া করে দ্বিতীয় গাছের নিকটে নেও, আর কিছুই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা ওয়াদা ঠিক থাকবে তো? বান্দা আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়াদা দিলাম আর কিছুই চাবো না, শুধু তুমি নাও। হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ ফায়ুদনি, বান্দারে দ্বিতীয় গাছের নিকটে নেবে, দ্বিতীয় গাছের ছায়ার তলে বসবে, দ্বিতীয় গাছের রস পান করে দেখবে প্রথম গাছের রসের তুলনায় দ্বিতীয় গাছের রস আরো বেশি সুমিষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় গাছের রস পান করে মনের অজান্তে আবারও বলে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করছে কার? চিল্লায় বলুন কার? আল্লাহর নীতি কি? আল্লাহর নীতি হচ্ছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তো নিয়ামত বাড়ায়া দেবে। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন দ্বিতীয় গাছের রস পান করে মনের অজান্তেই বলে ফেলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আল্লাহু আকবার। তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করা হয়েছে, যেই গাছটা দেখতে হিয়া তাসুরুন নাজিরিন হিয়া আহসানু মিনাল উলায়াইন। হাদিসের মধ্যে আছে যেই গাছটা দেখতে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের তুলনায় অনেক বেশি সুন্দর। ও নাগরপুরের তৌহিদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এখন বান্দার কি মনে চাবে? তৃতীয় গাছের নিকটে, কিন্তু বলার সাহস নাই। ওয়াদা ভাঙছে কয়বার? জোরে বলুন কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গাছের মহব্বত এতটা বেশি ঝুঁকায়া দেবে, নিচের মধ্যে আছে মনের অশান্তি আবারও বলে ফেলবে, রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা, ওগো আল্লাহ ওই যে জান্নাতের গেটের কাছে তৃতীয় গাছটা দেখা যায়, যেই গাছটা প্রথম গাছ দ্বিতীয় গাছের তুলনায় অনেক বেশি সুন্দর, আল্লাহ দয়া করে তুমি ওই গাছটার নিকটে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, ও বনি আদম আর কয়বার ওয়াদা ভাঙবি? আর কয়বার? একটু আগে না তুই ওয়াদা দিলি দ্বিতীয় গাছের নিকটে যদি নেই আর কিছুই চাবি না। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দাতা আমি গ্রহীতা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কি আর কোনো কথা থাকবে? চিল্লায় বলুন কথা থাকবে?
আল্লাহর কোনো কথা নাই। হাদিসের মধ্যে আছে ফায়ুদুনি, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ বান্দারে ওই তৃতীয় গাছের নিকটে নেবে। বান্দা তৃতীয় গাছের নিকটে যাওয়ার পরে দেখবে দ্বিতীয় গাছটা প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের চাইতে অনেক বেশি সুন্দর। তৃতীয় গাছের রসটা প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের রসের চাইতে অনেক বেশি সুমিষ্ট। তৃতীয় গাছের রস পান করে মনের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ামত বাড়ায়া দেবে। হাদিসের মধ্যে আছে ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, ওই গাছটা একেবারে জান্নাতের গেটের কাছে অবস্থিত হওয়ার কারণে তার কানের কাছে জান্নাতের মধ্যে থাকা হুর আর গেলমানদের নাসানাসির আওয়াজ চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, কিন্তু যাওয়ার সাহস, বলার সাহস। কথা ভাঙছে কয়বার? চিল্লায় বলেন কয়বার? হাদিসের মধ্যে আছে বান্দা মনে মনে বলবে, প্রকাশ্যেও না। মনের খবর জানেন কে? চিল্লায় বলুন জানেন কে? মনে মনে বলবে আল্লাহ রব্বি আদখিলনিহা, ওগো আল্লাহ যেই জায়গায় থেকে আওয়াজ আসলো ওই জান্নাতে যদি যাইতে পারতাম। ও নাগরপুরের তাওহীদি জনতা, ওই জান্নাতে আপনারা কারা কারা যাইতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যাইতে চান? তাহলে আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে বলল আল্লাহ রব্বি আদখিলনি, আল্লাহ যদি একটু ঢুকতে পারতাম। প্রকাশ্যে বলছে না মনে মনে? মনের খবরও জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন বান্দা মনে মনে বলছে রব্বি আদখিলনি, আল্লাহ যদি ঢুকতে পারতাম, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের গেট ওপেন করে দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু আগেই বান্দা চোখ দিয়া না কান দিয়ে শুনছিল হুর আর গেলমানদের নাসানাসির আওয়াজ। এখন যখন খুলে গেছে তখন চোখ দিয়া দেখতেছে, তখন কি আর বান্দা ঠিক থাকতে পারবে? কি বলবে? আল্লাহ যদি ঢুকতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা কি 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 মনে চায়? বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আল্লাহ শুধু তুমি একটু পারমিশন দাও, এক দূরে যাব আরেক দূরে চলে আসবো। আল্লাহ বলবেন বান্দা অ্যাকসেপ্টেড, যা, কবুল করা হলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমোদন করবে বান্দা তখন জান্নাতের মধ্যে ঢুকে এমন দৌড় দেবে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এক পর্যায়ে আমার আল্লাহ একটু ধমক দিয়ে বলবেন বান্দা থাম না। বান্দার কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়বার আমার আল্লাহ মৃদু ধমক দিয়ে বলবেন থাম না। বান্দা থেমে যাবে। থেমে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা কথা কি ছিল? কথা ছিল কি? কথা ছিল কি? এক দৌড়ে আরেক দৌড়ে আসবে। তখন বান্দা একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবো আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি নাই, চললে তো সবার শেষে জান্নাতে যাইতাম না। আল্লাহ তবে শুনেছি আলেম ওলামাদের মুখে তুমি নাকি কোরআনে কারিমের মধ্যে বলেছো যারা জান্নাতে একবার যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা কোনোদিন জান্নাত থেকে বের হবে। আল্লাহ এই আয়াত থেকে তোমার? আল্লাহ অবশ্যই তো আমার। আল্লাহ যদি তোমারই হয় তোমার কথা অনুযায়ী তো আমি জান্নাত থেকে বের হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দা ভালোই পোল্টি মারলি, তবে তুই যে পোল্টি মারবি ওটা আমি আগে থেকেই জানতাম। ঠিক আছে তুই থাক। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে বান্দা
থাক। এতটুকুন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতে আগে যারা গেছে তাদের দরজার মধ্যে গিয়ে নক করবে। সঙ্গে সঙ্গে পুরাতন জান্নাতীরা দরজা খুলে বলবে কি চাই। নতুন একটু আগে যিনি ঢুকছে আল্লাহ দয়া করে যারা নিচ্ছে উনি ডাকতে বলবে তোমাদের ঘরে কি আমার থাকার জায়গা হবে? হাদিসের মধ্যে আছে পুরাতন যারা জান্নাতি সকলে তার চোখের সামনে জান্নাতের গেটটা তার বাড়ির গেটটা লক করে বলবে না না এইখানে থাকার জায়গা তোমার না, যেই জায়গাটা আমার আল্লাহ আমারে দিয়েছে এটা আমার জন্যই, তোমার জন্য থাকার অনুমতি নেই। এখন মনে করেন আজকের এই মাহফিলে আমার ভাই আমারে দাওয়াত করে আনছে, মহাব্বত করে দাওয়াত করে আনছে। এখন কোনো একটা কারণে আপনাদের মধ্য থেকে কেউ আমার অপমান করলেন, আমি অপমানিত হইলাম ঠিক, উনিও প্রকার অন্তরে কিছু অপমানিত হয়েছে কি হয় নাই? কারণ কি? কারণ উনি আমারে মহাব্বত করে এ পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ তো তাকে দয়া করে এই জায়গা আনছে, তার চোখের সামনে মুখের সামনে গেট লাগায় বলতেছে না এখানে থাকার জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোর দুনিয়ার অভ্যাস গেল না, দুনিয়াতেও তুই আমার কাছে না চাইয়া বিভিন্ন মাজারে মাজারে গিয়ে চাইছস, পীরের পায়ে সিজদা দিয়ে চাইছস, এই ধরনের দুর্ভাগ্য আসে না নাই? জোরে বলুন আসে নাই? সন্তান হয় না 5 বছর 10 বছর মন খারাপ, পার্শ্বের কলিগ পরামর্শ দেয় ভাই মন খারাপ করার দরকার নাই, টাঙ্গাইল থেকে একটা টিকিট কাটেন সিলেট চলে যান, সিলেটের মাজারে গিয়ে কিছু মান্নত করেন, 2 রাকাত নামাজ পড়ে বাবার মাজারে গিয়ে সিজদা দেন, সিজদা দিয়া বাবার কাছে যান, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, দেখবেন সন্তান হয়ে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন খাজাকে সন্তান দিতে পারে? কে দিতে পারে? চিল্লায়া বলুন কে? চাইতে হবে কার কাছে? দেন কে? চিল্লায়া বলুন দেন কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দল বান্দা রে তোরা দুনিয়ার অভ্যাস করি না, তুই আমার কাছে চা আমি তোরে দেব। হাদিসের মধ্যে আসছে তখন বান্দা এমন কিছু আল্লাহ তাআলার কাছে চাবে যেটা আল্লাহর সয়েজ হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা প্রায় ক্লোজ, কষ্ট হচ্ছে নাকি? আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু চাবে, মনে করেন ঘটনাক্রমে ওই শেষ ব্যক্তিটার বাড়ি যদি আপনাদের নাগরপুরে হয়, কি চাইতে পারে একটু বলেন তো? আল্লাহ আছে নাকি? আছে, আছে, আছে। আল্লাহ দুনিয়া অনেক খাইছি, এত খাইছি, কবরে মারা যাওয়ার পরে নিমক হারাম সন্তানরা বিড়ি টিড়ি কিছুই দেয় নাই, জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ আগুন ছিল বাট বিড়ি ছিল না, আল্লাহ আসেনি, আছে। অর্থাৎ হাদিসের ভাষ্য হচ্ছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দার এই পচা দোসা খাওয়ানোর জন্য তোরে আমি এই জায়গায় দয়া করে আনছি, তুই আমার কাছে চা আমি তোরে ভালো কিছু দেবো। বান্দাও তখন সহজ সরল ভাবে বলবে আল্লাহ ব্রেডের মধ্যে যা ছিল সেটাই তো চাবো। জোরে কর না সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? মনে করেন যমুনার চড়ে কিছু বাড়ি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের কাছে গিয়ে যদি আপনি গল্প করেন ঢাকা গেছিলাম এমপি সাহেবের মেয়ে অথবা ছেলের বিয়েতে 150 আইটেমের বুফে খাইছি, খাবারের মধ্যে একটা আইটেম ছিল জর্দা। কি? তখন ওই ছোট্ট ছোট্ট যমুনার চরের বাচ্চারা বলবে কি রতন জর্দা না হাকিমপুরি জর্দা? ছোট্ট ছোট্ট বাচ্চারা জানেই না মিষ্টি জাতীয় খাবার জর্দা, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আল্লাহ যেটা জানি সেটাই তো চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দা আমি মাইন্ড করি নাই, ঠিক আছে যেহেতু তুই জানোস না তাহলে আমি বলি তুই লেখ, লেখে আবার ফর্মালিটি মেইনটেইন করে তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে আপনার কত ভালোবাসে ভাইয়ার আমার। হাদিস প্রায় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বান্দা ডাকতে বলবে আল্লাহ তুমি তো দয়া করে আমার আনছো, কি কি দরকার তুমি একটু বল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দারে দুনিয়ায় আমি তোকে পাঠাইছিলাম নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, তারপরেও আমি আল্লাহ খাওয়াইছি কি খাওয়াই না?
কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে জান্নাতে আনছি, খাবারের দায়িত্ব আমার। মন যা চায় তুই তাই খাবি, খাওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এখন খাবারের পরে পানির পিপাসা লাগে কি লাগে না? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোরে ঢাকার সিটির ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি খাওয়াবো না, আয়রন যুক্ত পানি খাওয়াবো না, আর্সেনিক যুক্ত পানি খাওয়াবো না, এমন পানি খাওয়াবো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মিনারেল ওয়াটার খাওয়াবো। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, এখন জান্নাতে আনছি, থাকবে কিভাবে? ফ্লোরে থাকলে তো আমার সম্মান থাকে না। তখন বান্দা ডাকতে বলবে, আল্লাহ একটা খাট দিলে ভালোই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, লেখ খাটের কথা। আল্লাহ রাব্বুল আলামিন একটা খাটের ব্যবস্থা করে দেবেন। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে যেই খাটটা দেবে, ওই খাটটা কোন কাঠের? মেহগনি, সেগুন, গর্জন, আকাশমণি? না না না, হাদিসের মধ্যে আছে ওয়া মুকাল্লালান বিযযাহাবি ওয়াল ফিদ্দা, এমন একটা খাট দেবেন যেই খাটটা স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, এখন ওই খাটের মধ্যে একা একা ঘুমাইলে মজা লাগবে। কি লাগবে? কি লাগবে? কথা কয় না। হুর দেখেন, বলতো সাহস পায় না। কারণ কি, উনি যদি বলে আর ওনার স্বামী স্ত্রী যদি শুনে যে ওয়াজের মধ্যে হুর 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 জিকির করছো, আওয়াজ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, যা অ্যাকসেপ্টেড, তুই যা চাস তাই দিব। মহিলারা সব আলোচনা শুনতে ভালোবাসে, কিন্তু হুরদের আলোচনা শুনতে, কারণ মহিলারা সব স্যাক্রিফাইস করতে রাজি, এই সেক্টরে তারা স্যাক্রিফাইস করতে রাজি। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শোনেন, আপনার স্বামী যদি জান্নাতি হয়, আপনি যদি জান্নাতি হন, আপনার স্বামীকে আমার আল্লাহ হুর দেবেন, ঠিক। আপনি যদি জান্নাতি হন, আমার আল্লাহ আপনাকেও আপনার স্বামীর জন্য বরাদ্দ করবে। যে হুট দেবে, ওই হুটদের লিডার আল্লাহ আপনাকে বানায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য পর্দার আড়ালের মা এবং বোনেরা কান খাড়া করে শুনেন, আপনার স্বামী যদি ফজরের ওয়াক্তে নামাজ পড়ার জন্য না উঠে, জোর করে তুলবেন। কারণ আপনার স্বামী যদি জাহান্নামী হয়, আপনি কিন্তু জান্নাতে গেলেও আপনার স্বামীরে পাবেন। সেই জন্য আপনি যদি জান্নাতে আপনার স্বামীকে পেতে চান, হুড্ডের লিডার যদি আপনি হতে চান, আপনার দায়িত্ব আপনার স্বামী যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, এখন কি যৌতুক? এই নাগরপুরে যৌতুক আছে নাকি? আছে? আছে? দেখি তো ছেলের বাবা কারা কারা হাত তুলেন তো। ছেলের বাবা কারা কারা হাত তুলেন? এই হাত যদি না তুলেন একটু পরে মোনাজাত হবে, এমন বদদুয়া করবো সব মারা যাবে। ছেলের বাবা যারা যারা হাত তুলেন, বলেন আল্লাহ ছেলেরা বিয়েতে যৌতুক নেব না, নেব না, নেব না, এই ওয়াদার উপরে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। হাত নামান। ধন্যবাদ আপনাদেরকে, একটাও হাত নামান নাই। আমি আলোচনা করতে গিয়েছিলাম ভারতের মুর্শিদাবাদে, আহলে হাদিসের মাহফিল। আমার শিরোনামই ছিল যৌতুক বিরোধী আলোচনা। এক পর্যায়ে আলোচনা করতে করতে এইভাবে আপনাদের মতো ওয়াদা নিচ্ছিলাম, ছেলের বাবা যারা তারা হাত তুলেন। তখন আমি চোখ বন্ধ করে বলতেছিলাম, ছেলের বাবা যারা তারা হাত তুলে বলেন, আল্লাহ ছেলের বিয়েতে যৌতুক নেব না, নেব না, নেব না। ওয়াদাটা ওদের শেষ, চোখ খুলে দেখি হাত একটা। কয়টা? প্রথমে দেখলাম সবাই তুলছে, তখন আমি বললাম যে হাত তুললেন সবাই, কিন্তু শেষে দেখি একটা কারণ কি, প্রত্যেকটা মাহফিলে কিছু ঠোটকাটা লোক আছে না নাই?
ঠাস করে একজন দাঁড়ায় বলতে, হুজুর বাংলাদেশ থেকে সংস্পর্শ, আপনি আমাদেরকে সবক দিচ্ছেন ছেলের বিয়েতে যৌতুক নেব না, মেয়ের বিয়েতে যখন যৌতুক দেওয়া লাগবে তখন কি আপনি বাংলাদেশ থেকে এনে দেবেন? ছেলের বিয়েতে আনমু, মেয়ের বিয়েতে দিমু। ও নাগরপুরের তাওহীদি জনতা, ছেলের বিয়েতে নেওয়াও যাবে না, মেয়ের বিয়েতে দেওয়াও যাবে না। আপনার বাড়িতে টয়লেটের মধ্যে যে চেম্বার রয়েছে, ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির মধ্যে যা জমা আছে ওইটা খাওয়া, যৌতুক নেওয়া এবং দেওয়া একই অপরাধ। কথা বলুন ঠিক না? এখন যদি মনে চায় খাইয়েন এবং দিন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে যৌতুক না, যৌতুক না, সংসার পরিচালনা করার জন্য যা যা দরকার আসবাবপত্র সব আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাদ দিলাম, বউ দিলাম, সংসার পরিচালনা করার জন্য যা যা দরকার সব দিলাম। এখন এইগুলা নিয়ে তুই থাকবি কোথায়? থাকার একটা নির্দিষ্ট থাকার জায়গা দরকার আছে কিনা? বান্দা রাখদা বলবে, আল্লাহ দিলে তো ভালোই হয়। হাদিসের মধ্যে আসছে, ভাইয়ের আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমার আলোচনা প্রায় শেষ, 2 থেকে 3 মিনিট লাগবে। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দারে তোরে থাকার জন্য নির্দিষ্ট একটা আমি আল্লাহ জায়গা বরাদ্দ করলাম। ওই জায়গাটা 1 দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি তোরে দিয়ে দিলাম। আমি আপনি সুবহানাল্লাহ বলছি। হাদিসের মধ্যে আছে, যারে সম্বোধন করে আমার আল্লাহ কথাগুলো বলতেছে, সর্বশেষ যারে দয়া করে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইছে, উনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবো, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ তুমি কি আমার সাথে মজা করো? তুমি কি আমার সাথে মস্করা করো? তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি কি আমার সাথে তামাশা করো? ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি না তামাম জাহানের রব, তোমার সামনে তো হাসি তামাশা যায় না, ঠাট্টা মস্কারি যায় না। তুমি আমার দয়া করে এই জায়গায় আনছো, আবার তুমি বলতেছো তুমি আমারে 10 দুনিয়ার সমান নাকি বাড়ি দেবা। আল্লাহ এটাকে ঠাট্টা হয়ে গেল না? এখন আজকের মাহফিল সভাপতি আমার সাথে মস্কারি করে যদি বলে, কালাম ভাই আলোচনা ভালোই হয়েছে, চালায়া যান, আগামী নির্বাচনে আপনার রাষ্ট্রপতি বানাই দিন। উনি কি আসলেই আমার রাষ্ট্রপতি বানাবেন? আমার পাম দিছে, মস্কারি করে নাই? হ্যাঁ, আমি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য? বান্দা আল্লাহর ডাকতে বলবো, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ তুমি কি আমার সাথে মস্করা করো? ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো তামাম জাহানের রব, তোমার শানে তো এই হাসি তামাশা মস্করা কিছু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দারে না না না, আমি মস্করি করতেছি না, মস্করি আমার শানের সাথে যায় না। ওই যে তুই কোনো একদিন পড়ছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি তোর জন্য বরাদ্দ করে দিলাম। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, 10 দুনিয়াও না, 11 দুনিয়ার সমান একটা বাড়ি আমার আল্লাহ তাকে বরাদ্দ করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমার আলোচনা শেষ। উনার শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ যদি 11 দুনিয়ার সমান বাড়ি বরাদ্দ করে, আমার আল্লাহ আমারে আপনারে কত নেয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুধু মুখ দিয়ে আদায় করলেই চলবে না, কাজের দ্বারাও পরিণত করার দরকার আছে। এই যে 5 তারিখের পরে আল্লাহ এত নেয়ামত দিয়েছি, এত সুন্দর করে ফ্রিলি আমরা কোরআন এবং হাদিসের কথা সব জায়গায় বলি, কত অনুমতি লাগে না, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আছে না নাই? এখন যদি শুধু জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। কাজের দ্বারা পরিণত করতে হবে আগামীর সংবিধান, করতে হবে কোরআনের সংবিধান। আগামীর দেশ বানাইতে হবে ইসলামের দেশ। যদি চেষ্টা এবং প্রচেষ্টা না চালান, আরো কোন জালেম আপনার গালের উপরে সওয়ার করে দিতে পারে, আপনার তখন দুঃখের সীমানা থাকতে পারবে না। কতক্ষণ ঠিক না? সেই জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? নাগরপুরের আলেম ওলামাদেরকে বলবো, আলেম ওলামাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, ইত্তেহাদ মাল ইখতিলাফের ভিত্তিতে আলেম ওলামা যদি এক হতে পারে, তাহলে আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। আগামীর দেশ হবে আলেম ওলামাদের দেশ। কথা বলুন ঠিক না? আপনারা চান কিনা? কারা কারা চান আগামীর বাংলাদেশ ইসলামের হোক? কারা কারা চান? দুই হাত টান টান করে উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন।